হযরতে সালমান ফার্সি আমার বন্ধু গান্দামা কাপড় নিয়া মার কাছ থেকে দোয়া নিয়া বাবার কাছ থেকে বিদায় নিয়া আমার বন্ধুরে চলে গেল নবীজির দরবারে, নবীজির তালাশে যাইতেছে গো, একেবারে মক্কা মদিনার এরিয়াতে ঢুকে গেছে। কোন গলি দিয়া গেলে এতিম নবী মুহাম্মদকে পাওয়া যাবে সালমান ফার্সি জানে না। হঠাৎ করে সালমান ফার্সি সিদ্ধান্ত নিল, এই যে যারা বুড়ারা, এই যে যারা মধ্যম বয়সের লোকেরা লুডু খেলে, জুয়া খেলে, গুটি খেলে, তাস খেলে, এই যে গোল মিটিং করে মদ খায়, এদেরকে কাউরে জিজ্ঞেস করলেই বলে দিবে মুহাম্মদের বাড়ি কোথায়। সালমান জানে না এই জায়গায় যারা বসে আছে সবাই হলো মুহাম্মদ বিরোধী। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান নবী বিরোধী। সালমান আসিয়া ডাক দিয়ে কয়, কাকারা, মুরব্বিরা গো, আমার বাবার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার ধর্ম ছিল ওইটা, আমি সব ছেড়ে দিছি, এতিম নবীর কাছে যাব, নবীরে পাবো কোথায়, কোন জায়গায় গেলে মুহাম্মদ রে পাবো, আমার একটু বলে দেন না তার ঠিকানা। আবু জাহেল মাথাটা ফিরে ডাক দিয়ে কয়, আজকে সকাল বেলায় মিটিং করছি, নতুন করে কেউ যেন মুসলমান না হতে পারে, মুহাম্মদের কাছে যেন কেউ না আসতে পারে, আসতে চাইলো তারে আটকায় রাখবো, তুই কইতো নেইলি। ডাক দিয়ে কয়, আমার নাম সালমান ফার্সি। আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদের নাম শত্রুদের কাছে নেওয়ার কারণে তোর যে মামলাও হয়ে গেল। সালমান ফার্সি নিরুপায় হয়ে কয়, ভালো মানুষের নাম নেওয়ার কারণে যদি মামলা হয়ে যায়, আমি মামলা গ্রহণ করতে রাজি আছি, গ্রহণ করতে রাজি আছি। আবু জাহেল বলে, তার জেল দিয়ে দাও, গৃহবন্দী করো। 1 মাস তার জেল হয়ে গেল। আবু জাহেল এইটা দেওয়ার পরে বাড়িওয়ালা তারে আরো কয়েকজন মিলিয়া জোর করিয়া ধরে নিয়ে আটকাইলো, গৃহবন্দী করলাম। আমার বাইরে আমার বন্ধুরি, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, 1 মাসের 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 26, 27, 28, 29 দিন। আরে বাবাজি, 29 দিনের রাত্রিবেলায় আবু জাহেল মিটিং করে বলতেছে, কালকে তো বেচারারে জামিন দেওয়া লাগবে, এখন ওরে জিজ্ঞেস করে দেখো জামিন দিলে কই যাবে। আবু জাহেলের মনে সিদ্ধান্ত ছিল, মুহাম্মদের কাছে যাইতে যাই যদি প্রাথমিক বাধা দেওয়া হয়, তাইলে জামিন পাইয়া দেশের ভোলা দেশে যাইব, মুহাম্মদের কাছে যাইব না। আবু জাহেল জানে না ঈমানওয়ালা যারা হয়, ঈমানের খপ্পরে যারা পড়ে, এদেরকে জেলে ঢুকাইলে ঈমানের বারুদ আরো দাও দাও করে চলে ওঠে। কথা কোন ঠিক না বেঠি? বিকিরণের স্বর্ণ মোরা আনবো আলোর বান, সত্য ন্যায়ের বলবো কথা, গাইবো তারি গান, সত্য ন্যায়ের বলবো কথা, গাইবো তারি। কেন না আমরা অনেকে দেখতে আমার কষ্ট হইতেছে, মনে হইতেছে এমন জানি কেটে খারাপ হইতেছে। আজি এই দেড় পিছনে দাও, ওয়াজ হইব আজকে, সমস্যা নাই। যদি হুইটা রয়েছে দেখবা এটি হতো না, তেল উঠে আইব, ঠিক না? জি জি মহতারাম হাজিরিন, তো এই বার কান্দেনিয়া হযরত সালমান ফার্সি রওনা হয়েছে। এমন তো অবস্থায় সালমান ফার্সির বাবা কিতাব খুলেছেন, শুনতেছেন কি আপনারা? আমার কথা বোঝা যায় তো? কোনো সমস্যা নাই তো? আগের থেকে বুড়ো হয়ে গেছি গে, হ্যাঁ? বালা রাখছে কেডা? আল্লাহ রাখছে। আপনিও ভালো থাকতে পারবেন যদি আমার মতন আমার পীর সাহেবের কথাটা আপনি মাইনা চলেন। সেটা হইল, আপনি যে ধর্মের হন, আপনি যে রাজনীতি করেন, আপনি যে পীরের মুরিদ হন, আপনি যেই করেন, আপনার যতটুকু টাকা থাক, আপনি যেভাবেই থাকেন, আপনার নিয়ত থাকতে হবে, আমি যতদিন বাঁচব আমার দ্বারা যেন কোনো সৃষ্টি মাখলুকাতে কমাস কম ক্ষতি না হয়। পারলে উপকার করব, না পারলে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। এই একটা সবক মাইনে আপনি পৃথিবীতে চলবেন, দেখবেন আল্লাহ পাক আপনার জামিনদার হয়ে যাবে। আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হয় না, তা আপনার ক্ষতি কেটাই করবো? ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন। সালমান ফার্সির বাপে সুন্দর করে কিতাব খুললে পড়তাছে, ওই রকম বগর 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 জোরে জোরে
বেদা বিবিনা শ্রুতি তর্জকিল মোহাম্মদ বিবাক্কাতি হাররং কুররং গুহা। তৌরিতের ভাষা আর কি ইউনানি ভাষা, সুরিয়ানি ভাষা। এরপরে আপনার কি বলে সুরিয়ানি, ইউনানি, এরপরে আরো অনেক ভাষা আছে। তো পড়তেছেন, তো এটার অর্থ হলো যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে দাল, তার নাম হলো মুহাম্মদ। বলেন না কি নাম? কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামের প্রথম অক্ষর কি? মিম, লাস্টের অক্ষর দাল। তিনি করতেছেন এই মুহাম্মদের আনিত ধর্মের উপরে কেউ যদি ঈমান আনে এবং তার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকে, তাইলে সে মরতে দেরি করবে। এই মুহাম্মদ তাকে সুপারিশ কইরা আল্লাহ তাআলার ইচ্ছায় জান্নাতে ঢুকাইতে দেরি করবে। এটা শুনলো কে? সালমান ফার্সি। শুনে কাজে যাওয়া বন্ধ হয়ে গেছে, জায়গায় ব্রেক। জায়গায় কি? এই যুবকেরা, এই সুললা সুন্দরী, তো আমি চিনি, তুই সুন্দর করে সোজাও, তোর সামনে যারা ডিস্টার্ব দেয় এদেরকে কয়ে দে, ডন ডিস্টার্ব। মানবো না কোনো ডিস্টার্ব, হতে চাই আমরা সবাই জান্নাতি স্টাফ। ঠিক কিনা কন? মহতারাম হাজির, কেন তারা খারাপ হয়েছে? হেরা চিন্তা করতেছে দেরি করে আইছে, হুজুর না আজকে বেশি সাফাই থাকতো না। আরে না, কমিটি ঠিক আছে, কমিটিরও যদি সবাই যদি মাশাআল্লাহ বইয়া পড়ে এটা ভালো দেখা যায় না? আর কথা কয় না, অনেক সময় নিজেকে বাড়ির রান্না নিজের খাইয়ে টেস্ট করতে হয়, লবণ হইছিল, ঠিক আছে না? এলা মানছে আখা কবার যাই কো, আমার ঘরের খাওয়া আমি একটু খাইয়ে টেস্ট করে লই, লবণ হইছিল, কথা কয় না? তা মানু হুনুক আর না হুনুক, কল্যাণ দিয়ে ভোলাবান হুনলেই হুনুক। যারা ওয়াজের ব্যবস্থা করছে হেরা হুইনে হেদায়েত পাইলেই হইল, কথা কোন ঠিক কিনা? তো সালমান ফার্সি ব্রেক হয়ে গেছে। ব্রেক হইছে পরে সালমান ফার্সির বাপের মনে নিয়ত হইল, আমি যে এই যে জোরে জোরে বগর বগর করতেছি, না জানি আবার কেউ হুইনা ফেলাইল। চোরের মন, চোরের মন পুলিশ পুলিশ, কিন্তু এখন পুলিশ পুলিশ নাই, এখন র্যাব র্যাব। কিন্তু মুসলমানদের অন্তরে র্যাবের ভয় না, পুলিশের ভয় না, রবের ভয়। আমরা কি র্যাব র্যাব না রব রব? কথা কয় না, র্যাব র্যাব না রব রব? রব রব। আমাদের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়, রবের ভয়। রবের ভয় থাকলে দেখবেন আগুনকে আগুন মনে হবে না, পানিকে পানি মনে হবে না, মামলাকে মামলা মনে হবে না, হামলাকে হামলা মনে হবে না, ঝামেলাকে ঝামেলা মনে হবে না। কোন আমলা লাল চোখকে ভিতরে ভয় করতে পারবে না। তিনি কামলা হয়ে ইসলামের পক্ষে চলতেই থাকবে, চলতেই থাকবে, কোনো বাধা মেনে নেওয়া যাবে না। আমেন। অনই শুরু করি নাই, আস্তে আস্তে আগবে। রাগ করতেছেন? বেজার হইতেছেন? জি জি, একটু জাগ্রত হন। যারা ঘুমাইতেছেন, যখন যদি জোরে কথা না কন, কতক্ষণ বাদে কম জোরে কোন সুবহানাল্লাহ। সোজা পজিশন। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এই দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়া আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আচ্ছা, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করলে ইবাদত হবে কি হবে না?
এই ইবাদত যদি জমিনের উপরে করেন, মৃত্যুর পরে আপনাকে আমাকে জান্নাত দিবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আবার এই দুই আয়াতের অর্থ এক জায়গায় করে বর্তমান সমসাময়িককে কেন্দ্র করে প্রেক্ষাপটকে অনুসরণ করে আমি প্রেক্ষাপটের মোকাবেলা করার জন্য আমি একটা গজল লিখছি এই দুই আয়াতের অর্থ মিলাইয়া। বলবো? দেখেন তো বাজারে চলে কি চলে না, আপনাদেরও বলতে হবে ইনশাআল্লাহ। এর আগে সার কথাটা মুখস্থ করেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। সবাই করতেছেন না, ঘুমো ধরছে। আপনার কি মরে গেছেন গা? আমি কি জানাজা পড়াইতাম আইছি? আপনারা কথা কম না কি লিখবেন? যাইতাম গা, দেখতে অসুন্দর, বোঝা যায় না কথা। সামনে বেড়ে চুপ থাকেন, পিছনে বেড়ে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে বেড়ে চুপ থাকবেন, সামনের বাইরে আল্লাহু আকবার। এবার যারা স্টেজে আছেন তারাও একটু কোন আল্লাহু আকবার। কারণ স্টেজে যারা বইয়ে থাকে তাদের একটা চিন্তা থাকে, আমরা এই স্টেজ নিয়ে বলছি, আমরা নিজে বইছ। আমার হযরত বলতো যে মনে রাখবা, পানির বুদবুদ সবসময় উপরে থাকে, মণিমুক্তা পানির নিচে থাকে। আপনারা যারা নিচে বসেছেন আপনারা আমাদের চাইতে দামি, কারণ বক্তার দাম নাই শ্রোতা ছাড়া, ইমামের দাম নাই মুসল্লি ছাড়া, পীরের দাম নাই মুরিদ ছাড়া, নেতার দাম নাই অনুসারী ছাড়া, দোকানদারের দাম নাই কাস্টমার ছাড়া, জমির দালালের দাম নাই জমি বেচা যাওয়া। ঠিক না? তা করতেছে। হে মুসলমান, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এটা কে বলেছেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। সবাই কয় না, দেখ তো কেটে কেটে কয় না, যেটা কইব না মনে করবে হেঁটে হেই গুরু ফেলবে। বিটে বালা না, বিটে কি না বালা না হিসেবে গন্ডগোল, ঠিক কি না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরে চুপ থাকেন, দেখি পিছনের বাইরে কোন গ্রুপের লোক হতে চায়, জান্নাতি না জাহান্নামী? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে এবার পিছনে বেড়ে চুপ থাকেন, সামনের বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের বাইরা পিছনে বেড়ে মিললে জিলে বলবেন, যারা বাপ মার চাইতে বেশি বুঝে হেরা বাধা হয়ে যাবে। বাপ মার চাইতে বেশি বুঝে এমন কিছু বলা আছে না? দেখবেন বহনকার জমিনের মুরব্বীরা যদি কয় হ্যাঁ কব তুমি বিজ্ঞানের জামানায় তোমাকে ওল মডেলের কথা বলে, পুরান কথা বাবা বাবা মানে হ্যাঁ, এমন একটা কথা মনে হয়ে গেছে কুয়েলে নাকি কম। এক বাপের মনে দুঃখ, হোলা ফাদা করছে 11-12 বছর বয়স হয়েছে, আব্বা হয় না। তা জামাই বউ দুজন খাইতে বসে, তো বাপে খালি ভাত লারে সারে, মুহ দেয় না। তোকে কি মুখ করতাম না, মনটার মধ্যে দুঃখ, এত কষ্ট করে কামাই কাজি করে খাওয়াই তো করে কি একটা হোলা ফাদা করলাম। তোরে আম্মা কয়, আমার আব্বা কয় না। বেডি কয় হা হা, আচ্ছা দেখি ছাগলটা আই জিগা মুহাই কেরে আপনার আব্বা কয় না আইসি। আবার পরে এইবার ডাক দেখা খাওয়া কই গেছি, কই খেলতাম। তোর বাহে তোরে কষ্ট করে কামাই করে কষ্ট করে খাওয়াই তো আব্বা কস না কে সেরা ফট করে চুলটা লাইরে কয় দেখ আর
কলাটা লাইটা ডাক দেখো, আব্বা কি খালি কষ্ট করে আমার একলা খাওয়া, তোমার খাওয়া না, তুমি আগে আব্বা কো। এইটার নাম ওই শরীয়তপুর, এটার নাম কি? টক জাল মিষ্টি হুঙ্কার ঝলকার কথা হয় না। তুমি আগে আব্বা কো, হ্যাঁ ভাই বিশুদ্ধ মাফ চাই, তোর মুহের থেকে আমার আব্বাটা ঘন লাগতো না, দেখ যা যা যা। পরে হ্যাঁ যায় আর ডাক দেখ, তুমি তুমি কম বুঝি, এই ঘাইচোদের কিছু আছে না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। ঠিক কিনা? বাউল গান বাবা লালনের মুড়ি দইয়া গাঞ্জা খাওয়ারে জায়েজ কইয়া কি সুন্দর করে কয়, আরে করিলে সিদ্ধির ফসল। হ্যাঁ গোছে থেকে আমার গলার ধার কম, কথা কয় না। হ্যাঁ গো খাওয়া আছে রে আমার লগে, আর হ্যাঁ তো সুখ না খাইয়া গলা ক্লিয়ার রাখে, আর আমি বিজা খাই। বিজা বিজা মানে বাদ পানি, বিজা মানে কি? বাদ পানি। গলাটা পালা রাখছে কার মেহেরবানি? কি কায়দা করে কয়, ওরে করিলে সিদ্ধির ফসল, গুছে যাবে মানব তোর শান্তির কারো। ওরে বইলা সেনগো গুরুজি সেই লালন, লালন বলে খাইলে সিদ্ধি। গান্দা নাম আবার ক্ষণে ক্ষণে বালদা, কোন জায়গায় কয় সিদ্ধি, কোন জায়গায় কয় শুকনা, কোন জায়গায় কয় সবজি, কোন জায়গায় কয় কামস্তা, কোন জায়গায় কয় ফুরিয়া। কেউ রাগ করতেছে? এই ওয়াজগুলো বর্তমান আছে। আমার দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ মাদক সেবন। কি সেবন? মাদক সেবন। 2 নম্বর হইল নারীদের বেপরদা চলন ফিরত। রাহার কথা জয়েন্টে পয়েন্টে পয়েন্টে না থুইয়া এই সেরি নিয়ে বাধায় রাখছে জয়েন্টে, পয়েন্টে থোয়ার কথা না। আর কিও আপনি রাগ করতেছেন? অন্যটা পয়েন্টে রাখার কথা না। পয়েন্ট বলতে কি আমি দেখাই দিই, কাউকে কোশ না। এই যে পয়েন্টে থাকবো, পয়েন্ট থাকবো কি সুন্দর ডাইকার দুইকার চলবো এবং সুন্দর করে থাকবো, মানে একবারে গুম্বুর দিয়ে সুন্দর করে থাকবো, তাই না? কিন্তু এই পয়েন্টে না থুইয়া অন্যটা নামাইয়া রাখছে কইও জয়েন্টে। কি কোন জয়েন্টে? আমার দিক চান। আরে কথা কয় না, কথা কয় না। জয়েন্টে থুয়ে দিছে, জয়েন্টে থুয়ে দেয়। আর দেখেন কি উল্টা বিচার। আমগো সমাজ, আমগো নারায়ণগঞ্জে নাই যত দোষ খালি আমগো সাইনবোর্ড এলাকা, ঢাকার এলাকা, ডেমরার সিদ্ধিগঞ্জের দোষ। আমনে করে বালা বালার বালা। দেখবেন যে আমার বন্ধুগণ বিচার হয় উল্টা যায়, ন্যাংটা হইয়া ঘুরে, হের বিচার নাই। আর যদি হঠাৎ চোখের মধ্যে ন্যাংটা হইয়া জায়গা তন্ডাক দেখে কার মাইয়ের দিক চাইছো, একবারে চোখ তুইলাম তো কাকা গাছ আম পাইকা গেছে গা ঘুরে চোখের, এটা নিয়ে হেফাজত করে থুয়ে দাও। তত আর কেউ শুকাইব না, কেউ ডিল মারবো না। কিন্তু যদি ঝুলাই রাহ, সুযোগ পাইলে থাবাদে নিয়ে দৌড় মারবো। নিজের ক্ষতি নিজেই করতেছে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ শুটকির মাছের ঘরে কোনদিন বিড়ালে চকিদার বানাইতে নাই। আর আমাদের সমাজে কিছু মাতবর আছে, দেখবেন বিচার করার সময় হ্যাঁ তোর মা বোন নাই, সবারই তো মা বোন আছে। ও কাকা বাপ ভাই নাই সবার,
আগে বাপ না আগে মা? কথা কয় না। হ্যাঁ, আল্লাহ আগে কারে বানাইছে? বাপেরে না মায়েরে? আন্তাজে কথা কওকে। আগে আল্লাহ কারে বানাইছে? বাপেরে বানাইছে। সমাজে যে মাতবররা কয় সবারই তো মা বোন আছে, তখন জব দিতে হয় সবারই তো বাপ ভাই আছে। কথা কয় না? আগে জব দিতে হয় না? আমি বলতে চাই ইফতিজিং এর আসামি যদি আপনি ছেলেদের করতে চান, ভালো কথা, যে নারীরে উত্তক্ত করছে, ইফতিজার হয়েছে, তার বিচার করবেন, 100 বার করবেন, এটা অবশ্যই। কিন্তু নারী নির্যাতনের পক্ষে রায় দিতে যাইয়া পুরুষ নির্যাতন ভুলে যাবেন না। যেখানে পুরুষ নির্যাতিত হয় তাদের পক্ষ রায় আসা দরকার। মা বোন যেমন সবার আছে, বাপ ভাইও তেমন সবার আছে। যেটি কথা কইব না মনে করবে এটি হিজরার গুরু, এটির বাত নাই, কথা কয় না, কেউ কথা কইতে হবে না। হ্যাঁ, সমাজে ইফতিজিং কি লিগা এটাকে খুঁজে বাইর করতে হইব। যদি প্রত্যেকটা মা বোন আল্লাহর আইন মানে, আমার বন্ধুগণ, আমার দেশের পার্লামেন্টে যদি পর্দার আইন পাস হয়ে যায়, হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পরতে বাধ্য হবে। কেউ কথা ঠিক না? কিন্তু এই কথা কইতে গেলেই কবে যে হুজুর বাংলা না, রাজনীতি করতে এসে, মানে রাজনীতি হুজুরা করতে পারবো না, খালি রাজনীতি হারাই করতে পারবো। আরে ভাই, আপনি দল কোনটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমান হিসেবে আমাদের কামনা থাকা চাই এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। মুসলমানদের কথা, এটা কাদের কথা ভাই? মুসলমানদের কথা। আলা আপনি লাঙ্গলন, জঙ্গলন, মঙ্গলন, যেটা হন এটা হন, কিন্তু মুসলমান হিসেবে আমরা আল্লাহর পক্ষে থাকতে চাই, রাসূলের তরিকা মতে থাকতে চাই, ঠিক কিনা বলেন? না, রাগ করতেছেন, থাকলে দোয়া করে দিই। হ্যাঁ, কারো যাওয়া দিকে যাবেন গা? হ্যাঁ, চলবো কি চলবো না? তাহলে আমি কম আজকের মাহফিল, আপনারা কবেন চলবই চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছি। আল্লাহ হেফাজত করুন, ধরে কোন আমিন। মানব রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ওলি জাল্লাহ যেখানে, নবীর প্রেম যেখানে, আমার ভাইরা, আমার বন্ধুরি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দি বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, কাফা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আরে ভাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না বন্ধু। কিছুক্ষণ পরে দেখবেন মনের অজান্তেই চোখের পানি ঝর্ণার মতন পড়তে থাকবে। বাবাজি, নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহদের গ্রান পাচ্ছি, যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আবার দিল বলে রে, আল্লাহ রাব্বুল আমিন আজকের মাহফিল কবুল করবেন ইনশাআল্লাহ। আজকের দোয়া আমার আল্লাহ ফিরে দেবে না। বাবাজি,
এই পাগলকে অবহেলা করবেন না। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা বছর 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত কোন বছর আমার বন্ধুগণ শুধুমাত্র করোনা মহামারীর বছর মক্কা মদিনায় যাওয়া মিস হয়ে গেছে। ভাইয়া, সৌদি গভর্নমেন্ট সৌদি আরবের সুরক্ষার জন্য বিভিন্ন রাষ্ট্রের ভিসা বন্ধ করে দিয়েছিলেন। বাবাজি, ওই করোনার বছর অনেক রাষ্ট্রের মানুষই হজে যেতে পারেন নাই, আমরাই যেতে পারেন নাই। শুধু ওই বছর সারা 2014 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বাবাজি আমার আল্লাহ রাব্বুল আমিন গোটা রমজান মাস সোনার মদিনায় থাকার ব্যবস্থা করে দিয়েছে। আবার হজের মৌসুমে আরাফাতের মাঠে আমার থাকতে হয়। আরে ভাইয়া, এই দুটি হাত কাবা ধরা হাত, এই চেহারাটা রাসূলুল্লাহ রওজার কাছে দাঁড়ানো চেহারা। আরে বন্ধু, আগামী 21 ফেব্রুয়ারিতে, আগামী মাসের 21 ফেব্রুয়ারিতে আল্লাহ যদি বাঁচা রাখে বাংলাদেশের সফর শেষ করে আবার চলে যাব সোনার মদিনায়। কথা দিচ্ছি রে বন্ধু, আপনাদেরকে আমি ভুলবো না। আপনাদের পক্ষ হইতে নবীজি রওজা শরীফে দুরূদ ও সালাম পৌঁছায় দেব। আবার যখন দেশে আসার আগে গো মক্কায় আসবো, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আরে বাড়িওয়ালা মা বোন, বাড়িওয়ালা ভাই বাবা, দোকানদার বন্ধুর ভাইরা রে, গাড়িওয়ালা ভাইরা, যদি তুমি মাহফিলে না আসো, বাড়িতে থেকে তুমি বয়ান শোনো, গাড়িতে থেকে তুমি বয়ান শোনো, আর যারা শুনতেছেন বিনয়ের সহিত অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন বন্ধু। যেহেতু দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কার জন্য জানি রে, কবরের মাটি বায়না হয়ে গেছে, কার পিছনে যে ডিরি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেল, জানি কাপনে কাপড় তৈয়ার হয়ে গেছে। আরে বন্ধু, কার জন্য জানি রে জীবনের শেষ মাহফিল, আমিও জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিল করতেছি। বাজান, একটু দিলটা নরম করার চেষ্টা করবেন। ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকতে গেলে প্রতিবন্ধকতা আসবে, বাধা আসবে, ঝামেলা আসবে, হামলা হবে, মামলা হবে। আর বাইরে রে কত ধরনের কত জ্বালা আসবে, কিন্তু ইসলাম ছাড়া যাবে না। আমি বলতেছিলাম সালমান ফার্সির বাবার কথা। সালমান ফার্সির বাবা যখন জোরে 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 আওয়াজ করে মোহাম্মদ নবীর নাম নিলেন, সালমান ফার্সি নিজের কাজ করতে যাইয়া ব্রেক হয়ে গেলেন। বড় ভালো লাগলো, ঘরের ভিতরের আওয়াজ। কে বলল রে মোহাম্মদ নামটা বড় চমৎকার নাম? না 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 না, পরে করব কাম, আমি শুনতে চাই আরো মোহাম্মদের নাম। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। ও নবীর আশিকেরা, জবানটা খোলেন না। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে, উম্মতেরা দুরূদ পড়লে, উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দুরূদ পড়লে, উম্মতেরা সালাম দিলে,
আমার নবী জানতে পায় আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। আমার এই কথাগুলি নিজের লেখা, কোনো বেদাত আছে? কোন শিরিক আছে? হ্যাঁ, কি করবো কোন? আমার তো এই কাম করে খাওয়ান লাগে, আমার তো এই কাম ওই করুন লাগে। ওই যে এক সরে গেছিল, মনে করেন নারায়ণগঞ্জের ২৫০০ কালা পাহাড়িয়া সর আছে না একটা, এই সরে গেছে পরিবার পরিকল্পনার লোক, কোন গরু কটা ফোলাফা, যেই গরু কম হইব হ্যাঁ গরু বালা, এক গরু সুহি মাইরা দেহে ১৭টা। অফিসার কয় কি লেখতা, কম্পাউন্ডার কয় স্যার মনে হয় ১৭টা বাপে চাষা মিললে ফয়দা করছে। অফিসারে কম্পাউন্ডারে ভরসা বালা মতন মাথাটা ঢুকাইয়া ব্যাগ তিরি জিগাইতেছে ১৭টা সাইজ, কারো হিঙ্গিল বাইরে ব্যয় ভরতাছে, মুড়ি খাইতেছে, হিঙ্গিলের মধ্যে আবার বাদুরের মতন মুড়ি ঝুলে রয়েছে। এরকম ফোলা ফানে হয় না, আর কি কথা দিকস না তোরা হয় না। আমি হইলাম সামাজিক মানুষ, আমি কি এর বক্তা রে? বক্তা না, বক্তা কত ভাবই থাকে আলাদা, কথা কম যায় না, মুসাফা করুন যায় না। বক্তা মানে হ্যাঁ মনে হয় খোদার আরো বাইঙ্গা নামছে আর কি। বক্তা সেলাম আলী দিলে উত্তর দিতে চান, হাত বাড়াইলে মুসাফা করতে চান, বক্তা বলতে আসেন এরা। কিন্তু আমি জীবনে আজ পর্যন্ত বক্তা মনে করতাম না। এজন্য আল্লাহ পাক আমার একটা জিনিস দিছে, আমার খুব ভালো রাখছে। এই সুঙ্গায় ফুয়াইনের বয়স হইল প্রায় ৩০ বছর পার হইছে। আমার পরে যদি মার্কেটে আইছে এই দিন চাইয়ে দিয়ে একটা কি বিটিস ডায়াবেটিস রহনো যদি আমার কন্দে মাওলানা এই বোঝাটা আলগি দিয়ে তুলে দাও। আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ যেই কামে দিবে খালি ফেলেন চালানো বাদে মোটামুটি সবাই ভাই হিজ্ঞা রাখছি, কারণ কোনটা কোন সময় লাগিয়া যাবে কম তো থাকে। এরকম এক এলাকায় হ্যাঁ আরে কাকাই কইলো কি কাকা মাছ কামতে কি কইয়া লাইলো রে? রুস্তু মালিক বলে উস্তাদ, এটা তো আঙ্গুল দেওয়াটা আমি শুনছিলাম। এই বিতে কোনো দুঃখ আছে? মন হইতেছে যে রাত গভীর হয়েছে, মন হইতেছে হবাই আসার আজান দিল, ঠিক না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। নাই ভাই এরকম পার্সন নাই বাংলাদেশে, মইরে গেলে আফসোস করবে। ওহন বাংলাদেশে এরকম গাউইন না বক্তা নাই ভাই, সব হইলো টিউশনি করে, টিউশনি করে। এনো ভরায় হেন যাইব, হেন ভরায় হেন যাইব, হেন ভরায় হেন যাইব। তা আপনারা কি মনে করেন যে আমিও কি টিউশনি বাদে আইছি? আমার আরো 2টা খেপ আছে। একটা আছে যাত্রাবাড়ি আরতে মাগরিবের পরে আসার পরে দেওয়ার কথা, আরতদাররা কইছে না হইল মাগরিবের পরে আসা দিতাম না, আসার পরে 1 ঘন্টা করে দেবে, করছি। এরপর আর একটা আছে 5 দিনের বিশেষ দিন, এই যে আপনার লাঙ্গলবন্দের এই কি কয় এটারে মালিবিটা এলাকায়। তো এখন আমার কথা হইলো যে 1-1.5 ঘন্টা, ওখানে কয় না হুজুর যে তুলছেন আর 40 মিনিট ওয়াজ না করলে তৃপ্তি হইতো না। আমি তো পরে কইলাম তোবা কাটলাম, আমি আর জিন্দিগিতে এক রাইতে আর এরকম বাড়ে রাখতাম না। কয় আমনের ওয়াজ অল্প শুনলে মন ভরে না, আমনের ওয়াজ শুনতে মন দিয়ে সময় লাগাইয়া, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আছে কোনো ক্লান্তি? বলবেন যে হুজুর খাইয়া লইছেন তো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আমার বন্ধুগণ কোনো ধরনের কোনো জায়গায় কোনো খানা হয় নাই, শুধু ফানের উপরে আসছি। কারণ আমি আবার আমার বউ রাতের রান্নাটা বেশি ভালো হয়, আমি বাইতে নে খাইয়াই আবার বাইর যায় হিলে রাতের রান্নাটা খাই, কি যে মজা লাগে। ও বউ মহিলারা ওয়াজ শুনতেছে না? আরে বেড়া বিয়া তো করস নাই, আর যারা বিয়া করছ বউর চাইতে বান্ধবীরে বেশি প্রাধান্য দেয়। তো কপালে পিসার বাড়ি
তোকে বলে কি এর বাড়ি? পিসার বাড়ি। বউ তো একটাই হয়। বউ কটা হয়? একটাই হয়। প্রেমিকাও একটাই হইব, সেইটাই বউ। যেটি আসতে কথা কিন্তু মনে করুন ভিত্তি ঝামেলা আছে। জোরে কথা কন। হ্যাঁ, কিরে কষ্ট হইতেছে ভাই? আগাইতাম না ভাব চাইতাম? যুবক বন্ধুরা কি আগাইতাম না ভাব চাইতাম? মাঝে মধ্যে বাইতে না বাইরে সময় আমার বন্ধুগণ মাঝে মধ্যে বউর হাত ধরবেন। যেমন আমি একটা আমল করি আর কি, আমার হজরত আমার শিখাইছি। এই কথা কইস না রে, এই তোর কথা কইস কে? হ্যাঁ কি শয়তান এই ছেড়ে? ওই কোনাতে নেটের বাইর কর। এই যে লিডার, এই এটার কোনাতে মাঝখানে আন। কারণ শয়তানে চাইবো না যাদের ওয়াজটা হোক। বেটিরা যাদের খুশি হয়েছে, বেটিরা দেন করতে দেরি করলে কি মনটা পাওয়া কি ভালো। এই জামাই বউ সম্পর্ক ভালো থাকলে সংসারে ফোলা মাইয়া ভালো হয়, আর সাত বেদি সম্পর্ক থাকলে ফোলা মাইয়া ভালো হয় না। কথা হয় না? আজকে বড় অশান্তি ইসলাম না মানার কারণে, পারিবারিক ক্ষেত্রে অশান্তি। ঠিক কিনা বলে? আমার ভাইরা বাইতে বাইরের সময় বউকে কত সুন্দর করে কাছে নেই, কাছে নিয়া কবল একটা চুমা দেই, এরপরে ডাইন সাইডে বুকে নিয়ে আদ্রভাবে একটা জাতা দেই, এরপরে আবার বুদুর 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 করে করে খাড়াও ফু দিয়ে লই। এরপরে বউরে আবার কই তুমিও দাও বউ তন কয় কারণ আমি পড়তাছি বুদুর 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 হু। এই যে কইতাছি দোয়াটা কি? আরে বেটা হুন্না রাখ। এই দোয়াটাই বুদুর বুদুরটা যদি তুই বাইতে নে বাইরে সময় তোর মা, তোর বোন, তোর ভাই, বন্ধু বা বাতিজা, যদি বউ না থাকে, যদি অবিবাহিত হয়ে থাকো, বাড়ির সকল পারিবারিক সদস্যদেরকে এবং ঘরের মধ্যে যদি বুদুর বুদুর করে ফু দিয়া বারো, আর বাইতে নে তোমারও যদি কেউ বুদুর বুদুর করে ফু দিয়া বার করে, তো তুমি যতক্ষণ বাইক না যাইবা তোমার বাড়ি ঘর সহায় সম্পত্তি ভাই বাতিজা মা বাপ ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল কইরা পাহারা দিয়া রাখবো তুমি বাইক যাওয়ার আগ পর্যন্ত। আবার তোমার যে বুদুর বুদুর করে হুয়াইয়া বিদায় দিব, তুমিও বাইক যাওয়ার আগ পর্যন্ত কোন ধরনের কোন অ্যাক্সিডেন্ট, কোন জোর ঝামেলা তোমারে ভাইতো না। আল্লাহ তোমারও হেফাজত করে রাখবো। তাহলে এখন ভিত্তি ভিত্তি মন প্রশ্ন হইল না হুজুর বুদুর বুদুরটা কি? তাহলে মোনাজাতের আগে কইেন হুজুর বুদুর বুদুর, ঠিক আছে তো? কারণ সেই দিক গেলে আবার ঝামেলা হয়ে যাবো গা, এজন্য কথাটা আমি স্টপ রাখলাম। ওয়াজ মাহফিল তো এই জন্যই দেওয়া, অজানা বস্তুকে জেনে নিয়ে আমল করা। ঠিক কিনা ভাই? তো সালমান ফার্সি ডাক দিয়ে কয়, আমি যদি আর একবার শুনতে পারতাম মোহাম্মদের নাম মনে আছে, কিন্তু সালমান ফার্সির বাপের মনের খেয়ে লইল আমার এই কথাটা নিয়ে আবার কেউ হুন্না লাইল। হঠাৎ করে ভাষার মধ্যে নজর করে দেয় কেটা তিনি খাড়ো রয়েছে, শুনতেছেন তো? দরজাটা খুললে দেয় আর কেউ না, সালমান। তো জিগাইতেছে হ্যালো কি এরকম আছে না? সালমান কয় কিছু না। যাও না কে? যাইতে তো ছিলাম, বৃত্তির থেকে আওয়াজ হইলো মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। এটা যত শুনি তত ভাল লাগে। তুমি পড়ছ? বাপে কহ আমি পড়ছি। আবার কি জানি কইলা, এই মোহাম্মদের আনিত ধর্মের মধ্যে প্রবেশ করিলে এই মোহাম্মদ নাকি আল্লাহর কাছে বললা তারে নিয়ে সাথে নিয়ে জান্নাতে ঢুকবো। বাপে কয় সর্বনাশ, তুই এটা হুইনা লাইছ? কহ আমি এটা শুনছি। কয় তোর লগে আর কেউ আছে? সালমান কয় না আমার লগে কেউ নাই। বাপে ফট করে আটটা দইরা এই সালমানের আট দইরা ঘরের ভিতরে ঢুকাইছে, ঢুকে দরজা লাগাই দিয়ে খবরদার এটার কাউরে কইস না। সালমান ডাক দিয়ে আব্বা কে লিগে কইতাম না, মুসলমান হইয়া যাইব, মানুষ হলে কি হয়ে যাবো গা, মুসলমান হয়ে যাইব গা। এখন ডাক দিয়ে কয় সালমান কয় তো আমি কেতাম, আমি মুসলমান হইতাম না।
তুমি আমার ওয়াদা দাও, এটা তুমি কারো কাছে কইবা না। সালমান দেখতাছে বাপে যখন এইভাবে পড়াইতেছে, তার মনে হয় বৃত্তি কোনো ঝামেলা আছে। ভাই অনুরোধ করতেছি, প্লিজ কথা বলিস না, ভাই না ভালো, একটু খেয়াল কর কথাগুলি। তো ডাক দিয়ে কইতেছে, আব্বা ঠিক আছে, প্রমিস করলাম কারো কাছে কইতাম না, কিন্তু আব্বা তোমার কাছে আমার একটা চাওয়া, শূন্যে যদি এত মজা লাগে, তাহলে যেই কিতাবের মধ্যে পড়ছো এটা যদি আমি একটু নিজের চোখে পড়তাম। সুবহানাল্লাহ কর। দেখেন মদিনায় যারা যান নাই, মদিনা শুনলে ভিতরে একটা মায়া লাগে, আর গেলে দেখে মন মায়া লাগবো। আল্লাহু আকবার। এজন্য আমি প্রতিবার ওই আমার বাইর থেকে বিদায় নেওয়ার সময় কই, দোয়া করো মদিনায় যেন মরণ হয়। আপনারাও আমরা যেন দোয়া করবেন আমার মরণটা যেন মদিনায় হয়, কারণ মদিনায় যার মরণ হবে তার ঠিকানা হবে জান্নাতুল বাকিতে দুনিয়াতে। আর জান্নাতুল বাকি থেকে কিয়ামতের ময়দানে যারা উঠবে, আল্লাহ তাদেরকে সাহাবী, আউলিয়া ইকরাম, নবীদের সাথে জান্নাতে ঢুকিয়ে দিবে। এজন্য বেশি বেশি কামনা করা দরকার যে আমার মরণটা যেন মদিনায় হয়। আল্লাহ আপনি মদিনাওয়ালার প্রেমে আমাদের সবাইকে কবুল করে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সালমান ফার্সি ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি আমারে যদি একটু দেখাইতা আমি একটু দেখতাম। আব্বা, কানে শোনার মাধ্যমে যদি এত মজা লাগে, যদি তুমি আমার একটু দেখতে দিতা, নিজে মুহাম্মদের নামটা পড়তাম। বাবাই কয় ঠিক আছে, তুমি যেহেতু কাউরি বলবা না, যাও যাও আমি তোমার এই কিতাব খুললে দেখাই দিই। আরে বন্ধ থানার বাইরা, কলিদার টুকরা যুবক বন্ধুরা রে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এই বাদ দেখে দেখে বলতেছে, নে ভূত নে, এই নে মুহাম্মদের জাগার নামটা খুললে দিলাম। সালমান ফার্সি মোহাম্মদ নামটা যখন নিজের চোখে দেখলো, সালমান চোখের পানি ছেড়ে কান্দে। বাবে কয় কান্দোসকে? নাক দিয়ে কয়, বাবা গো, ওয়াদা করেছিলাম কাউরে বলবো না, কিন্তু আব্বা তোমার কাছে বলি, আব্বা আমি আর এই ধর্মে থাকতাম না, আমি চলে যাব নবীজির দরবারে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাবা ডাক দিয়ে কয়, সালমান তুমি যদি হয়ে যাও মুসলমান, তুমি যদি গ্রহণ করো ঈমান, আমি কিন্তু তোমারে করে দিতে পারি তেজ্য। সালমান ডাক দিয়ে কয়, আব্বা ঈমান আনার কারণে, ইসলামের মধ্যে ঢোকার কারণে যদি তুমি আমারে করো তেজ্য, আল্লাহ আর রাসূল করবে আমারে গ্রাহ্য। তুমি করবা আমারে তেজ্য, আর আল্লাহ নবী আমারে করব গ্রাহ্য। এই কিতাবের মধ্যে লেখা দেখেছি, ঈমান আনার কারণে আল্লাহ আমারে বুঝিয়ে দিব আমার পাওনা ন্যায্য। করো করো তেজ্য, হতে চাই আল্লাহ নবীর কাছে গ্রাহ্য। সালমান ডাক দিয়ে কয়, পুত্রে তোরে বাধা দিয়া পারলাম না আটকাইতে, চলে গেছে মায়ের কাছে। মা ডাক দিয়ে কয়, সালমান রে, তোমার মনে যেটা ভালো লাগে সেটাই করিও, তবে বাবা যেখানে থাকো সেখানে তুমি ভালো থেকো, নিজের দিকে খেয়াল রেখো। বাবা একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। একটা লোক এদিক সেদিক নজর দিবেন না বাবা, এই পাগলের দিকে নজর দিবেন বন্ধ, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। হযরতে সালমান ফার্সি আমার বন্ধুগণ দামা কাপড় নিয়া, মার কাছ থেকে দোয়া নিয়া, বাবার কাছ থেকে বিদায় নিয়া, আমার বন্ধুরে চলে গেল নবীজির দরবারে, নবীজির তালাশে যাইতেছে যাইতেছে গো, একেবারে মক্কা মদিনার এরিয়াতে ঢুকে গেছে। কোন গলি দিয়া গেলে এতিম নবী মুহাম্মদকে পাওয়া যাবে সালমান ফার্সি জানে না। হঠাৎ করে সালমান ফার্সি সিদ্ধান্ত নিল, এই যে যারা বুড়ারা, এই যে যারা মধ্যম বয়সের লোকেরা লুডু খেলে, জুয়া খেলে, গুটি খেলে, তাস খেলে,
ছেলে এই যে গোল মিটিং করে মদ খায়, এদেরকে কাউরে জিজ্ঞেস করলেই বলে দিবে মুহাম্মাদের বাড়ি কোথায়। সালমান জানে না এই জায়গায় যারা বসে আছে সবাই হলো মুহাম্মদ বিরোধী। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান নবী বিরোধী। সালমান আসিয়া ডাক দিয়ে কয়, কাকারা, মুরব্বিরা গো, আমার বাবার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার ধর্ম ছিল ওইটা, আমি সব ছেড়ে দিছি, এদিন নবীর কাছে যাব, নবীরে পাবো কোথায়, কোন জায়গায় গেলে মুহাম্মদ রে পাবো, আমার একটু বলে দেন না তার ঠিকানা। আবু জাহেল মাথাটা ফিরে ডাক দিয়ে কয়, আজকে সকাল বেলায় মিটিং করছি, নতুন করে কেউ যেন মুসলমান না হতে পারে, মুহাম্মদের কাছে যেন কেউ না আসতে পারে, আসতে চাইলেও তারে আটকায় রাখবো, তুই কইতো নেইলি। ডাক দিয়ে কয়, আমার নাম সালমান ফার্সি। আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদের নাম শত্রুদের কাছে নেওয়ার কারণে তোর যে মামলাও হয়ে গেল। সালমান ফার্সি নিরুপায় হয়ে কয়, ভালো মানুষের নাম নেওয়ার কারণে যদি মামলা হয়ে যায়, আমি মামলা গ্রহণ করতে রাজি আছি, গ্রহণ করতে রাজি আছি। আবু জাহেল বলে, তার জেল দিয়ে দাও, গৃহবন্দী করো, 1 মাস তার জেল হয়ে গেল। আবু জাহেল এইটা দেওয়ার পরে বাড়িওয়ালা তারে আরো কয়েকজন মিলিয়া জোর করিয়া ধরে নিয়ে আটকাইলো, গৃহবন্দী করলাম। আমার বাইরে আমার বন্ধুরি, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, 1 মাসের 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 26, 27, 28, 29 দিন। আরে বাবাজি, 29 দিনের রাত্রিবেলায় আবু জাহেল মিটিং করে বলতেছে, কালকে তো বেচারারে জামিন দেওয়া লাগবে, এখন ওরে জিজ্ঞেস করে দেখো জামিন দিলে কই যাবে। আবু জাহেলের মনে সিদ্ধান্ত ছিল, মুহাম্মদের কাছে যাইতে যাই যদি প্রাথমিক বাধা দেওয়া হয়, তাইলে জামিন পাইয়া দেশের পোলা দেশে যাইব, মুহাম্মদের কাছে যাইব না। আবু জাহেল জানে না, ইমানওয়ালা যারা হয়, ইমানের খপ্পরে যারা ভরে, এদেরকে জেলে ঢুকাইলে ইমানের বারুদ আরো দাও দাও করে চলে ওঠে। কথা কন ঠিক না বেঠি? বিকিরণের স্বর্ণ মোরা আনবো আলোর বান, সত্য ন্যায়ের বলবো কথা, গাইব তারি গান, সত্য ন্যায়ের বলবো কথা, গাইব তারি। কেননা আমরা মুসলমান। সুবহানাল্লাহ কও। এরা উজাল কইতাছে, এর একটু জিগা, জামিন দিলে কই যাইব? তো দরজার ফাঁক দিয়ে জিগাইছে, এই তোমারে তো কালকে জামিন দেওয়া হইব, যাইবা কই? সালমান ডাক দিয়ে কয়, আমারে জামিন দিতে দেরি করবা, রসুলে আরবি মুহাম্মদের কাছে যাইতে দেরি করব না। আয়া ডাক দিয়ে কইতেছে, অবস্থা বালা না, যেইটা ভাবছিলাম এটা দি উল্টা, এটা দি ইমান আরো বাড়ছে। তো আবু জাহেল কইতেছে, আমরাও কি কম, বাড়ায় দেয় আরো 3 দিন, মুক্তি দান যাইতো না, আর এই 3 দিন ফানি পর্যন্ত দিবি না, দেই হারে কেডায় বাঁচায়। ও ভাই, যার কেউ নাই তার কে আছে? তো 1 মাস 1 দিন গেছে, 3 দিন পরে জামিন দেওয়ার কথা। 3 দিনের দিন সালমান ফার্সি পানির অভাবে আর সহ্য করতে পারতেছে না, আঙ্গুল চোষণ দিয়ে চুষতেছে, কিন্তু তাও শুকিয়ে গেছে। এখন সালমান ফার্সি দরজা ফাঁক করে না, জানালার অথবা তাবুর কোনো এক কাপড় ফাঁক করে বাইরের বাতাসকে বলতেছে, ও বাতাস, তুমি তোমার মালিককে বলো না আমি একজন মাজলুম, জালিমরা আমারে বিনা অপরাধে আটকে রাখছে, মনে হয় এরা আমারে ছাড়বে না, তবে তুমি তোমার মালিক একটু বলো না আমার এই অবস্থাটা একটু মক্কাওয়ালা মদিনাওয়ালা নবী মুহাম্মদের কাছে পৌঁছে দে খবরটা। একটু জোরে কর, খবর পৌঁছে দেওয়ার মালিক কে? আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের না? আপনারা বললে আমি দোয়া করে দিই। হ্যাঁ ভাই। তো এইবার যখন বলছে আমার খবরটা পৌঁছে দাও, ওই পথ দিয়ে আসতেছিলেন হযরত আলী ব্যবসার কাজের জন্য,
আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিছে। ওই বৈঠকে ওমরও ছিল, ওসমানও ছিল, আবু বকরও ছিল, নবীজিও ছিলেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে হযরত আলী ব্যবসার বস্তু মাথায় নিয়ে আসতেছে। রাস্তার সাইডে যখন গৃহবন্দীর কান্নার আওয়াজ পাইছে, বোঝা নামাইয়া ব্রেক হইয়া ডাক দিয়ে কই, তুমি কেডা গো, তোমার বাড়ি কই? আমার নাম এই সালমান, আমার অপরাধ এই, আমারে জামিন দেওয়ার কথা এই তারিখে দিতেছে না, খালি বাড়াইতেছে। হযরত আলী কয়, ব্যবসা পরে করুন, আগে তোমারে উদ্ধার করে লই। হযরত আলী বোঝাটা থুইয়া গেছে গা নবীর কাছে। নবী কয়, আলী তুমি না বিদায় নিয়ে গেলা, আবার রিটার্নে আসলা? আলী কয়, হুজুর কে লেগে যে ফিরত আইলাম, আমনের কম যাইতো না। কে রে, আমনের ভাষে দিয়ে খারাপ হইছে, হের মেজাজ বালা না, হের একটু শর্তে কর। কারণ আমার এই কথাটা শুনলো হের মেজাজ আর গরম হয়ে যাবো গা, হ্যাঁ তরবারি দৌড় মারবো, হ্যাঁ কল্লাটা কাইটা সালমানের ছুটাই আনতে দেবে। অতএব হ্যাঁ একটু শর্তে কর, আমি আপনার কানে কানে কম। নবীজি ওমরকে বললেন, ওমর একটু দূরে যাও। ওমর যাইতে 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 মনে করেন হে মাথাত গেছে, একবারে রোড পার হয়ে গেছে, এই মাঠের বাইরে গেছে। বাইরে যে চাইছে, হেরা জামাই শ্বশুর কি কয়, আলী বা নবী কি কয়। তো কইতে 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 ওমর এই দূরের টেনে কইতেছে, আল্লাহ যা কইতাছে, যদি এই কথার মধ্যে এগো কাজের মধ্যে আমার প্রয়োজন মনে করো, তাহলে হ্যাঁ গো গোপন কথাটা আমার কান পর্যন্ত একটু পৌঁছে দাও। আরে যত আজ্ঞা মতো তো খালি মজাই পাইবে, শুনবেন টাইট হয়ে বল, কোনো হেদিক উদিক তাকায় না। এই যুবক, তোকে জ্বালায় বাঁচতাছি না, তোকে মনটা বাল্লা না, তোরা খালি এদিক ওদিক গেলে উজুবলিস করো, পিছনে সাফকাল হয়ে বইছ রে, এদিক চা নারায়ে তাকবীর। তো কইতে কইতে হযরত ওমর ফট করিয়া আলী আর নবীর কথার মাঝখানে বামার ঢুকায় কয়, হুজুর সালমান বার্ষির কি হইছে? আল্লাহু আকবার কইতেন না? হযরত আলী কয়, কিছু না। নবী কয়, কিছু না মানে? হুন্নে দিতে বলাইছে, কইয়া লাও। আলী কয়, হুজুর চাইলাম এত সিক্রেট ভাবে আপনারে কইতে, কিন্তু ওমর জানলো কেমন? কয়, আল্লাহ কুদরতি টাওয়ারের মাধ্যমে ওমরের কান পর্যন্ত কথা পৌঁছে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাই, ওহনকে আমি ওমরের সুবিধা কম? হ্যাঁ, সবাই কম। হযরত আলী বলতেছে, ভাই সকল এই 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 ঘটনা। ওমর হুন্না কয়, হুজুর তো দেরি কি, আমি যাই গিয়া সালমান রে লই আই। নবী ওমর রে কইতেছে, ওমর ইজলিস, বসো, খামোশ হো যাও, চুপ রাহো, চুপচাপ থাকো, কথা কইও না, তোমারে ভাড়ান যাইতো না, তোমার মেজাজ বালা না। ওমর কই, তাহলে কারে ভাড়াই দেয়? ওই যে মুরব্বী রে ভাড়ায়। দেখবেন আমাদের দেশের একটা চল আছে, সামাজিক একটা অবস্থান আছে, আমরা ভোলাবারটা যত কাজই করি, এলাকার মাইমদ্দর মুরব্বী বাপ চাচা যখন থাকে, তখন কই দেখি আনবো চাচা কি কয়, কথা কয় না। তো রাসূলও দেখেন কি আদর্শবান নেতা, আল্লাহু আকবার। ডাক দিয়ে কইতেছে, ওই বুড়ারে ভাড়াই, মুরব্বীরে ভাড়াই। কেডা? আবু বকর। সুবহানাল্লাহ। হযরত আবু বকরে ভাড়াইছে। হযরত আবু বকর বুড়া মানুষ গেছে, আবু জাহেল আবু বকরে দেখে কয়, কেরে আইছো, কেরে আইছো, কেরে আইছো? লাভ নাই, লাভ নাই। বুড়া মানুষ ঝগড়া ফাসাদ পছন্দ করে না, ঠান্ডা মেজাজের মানুষ। আর মুসলমানদের খলিফা 60 জন ছিল, 60 জনের মধ্যে 2 জন নরম, 2 জন গরম। 2 জন নরম, 2 জন গরম। নরম যে 2 জন ছিল, নরম একজনের নাম আবু বকর আর একজনের নাম ওসমান। আর গরম যে 2 জন ছিল, একজনের নাম ওমর আর একজনের নাম আলী। সুবহানাল্লাহ। তো এইবার নরম বেড়া বাক বিতন তা না লিপ্ত হইয়া ফিরত আইছে। ওমর কয়, হুজুর মুরব্বি পারে নাই, আমারে পাঠান না। নবী কয়, না ওসমান আপনি যান। ওমর কয়, ও পয়সা আছে তো, এলাকা ওসমান রে পাঠাইতেছেন। এই খালি হইন না, আইসেন না। ইসলামের শিক্ষা, জ্ঞানও লাগবে, ভারপ্রাপ্ত হইতে হবে, বয়স্ক হইতে হবে, সেখানে কাজ না হলে টাকাওয়ালা হতে হবে। কারণ ইসলাম কায়েমের জন্য খালি দোয়া দিয়া কাম হয় না, দাওয়াও লাগে, দোয়াও লাগে, দাওয়াও লাগে। কথা কয় না, ভালো লাগে না? আল্লাহ পাক কত সুন্দর মহাজ্ঞানী, আল্লাহ মহাজ্ঞানী। আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এখানে আমি প্রায় বয়ানের সময় বলে থাকি,
আল্লাহ এখানে কুদরতি ভাবে হুকুম করছে, যারা নামাজ কায়েম করবা তারা ধনী হইবা, যাকাত দিবা। এখন আপনারা কোন যাকাত কারা দিব? হইনিরা? হ্যাঁ, কারা যাকাত দিব? ধনীরা দিব। তাহলে কোথায় পাইছেন? মুসলমানদের দুনিয়া দরকার নাই। হ্যাঁ, বৈধভাবে দুনিয়া আপনাকে অর্জন করতে হবে। কে বলেছে আপনাকে এত মাইটা দরবেশ হইতে, এত বিজা দরবেশ হইতে? কে কই সামনে রে? কথা কয় না। আপনি হজ করতে যান, মাগনা যাইতে পারবেন? হ্যাঁ, ওমরা যাইবেন, মাগনা যাইতে পারবেন? পাসপোর্টটা করবেন, মাগনা করতে পারবেন? অনেকে কয় আল্লাহ যদি করায়, কে রে তুমি এত এত এরকম করো কে রে? তোমার শক্তি নাই? ঠুন্ডার করে ঠুন্ডা। আমার কথা বেমজা লাগতে পারে। ইংরেজি মাস্টারের বেতন দেয় 5,000 6,000, আর আরবি যে হুজুরে ভরায়, আরবি হুজুরের বেতন দিতে গেলে হুদা খালি ফয়েডের মধ্যে ফুয়া। বাংটি নাই, বাংটি নাই। পরের মাসে সোট্টার ঘরের সোট্টা। হ্যাঁ, 200 টাকা। আর আমাকে সমাজের মধ্যে দেখবেন মসজিদের ইমামের বেতন যে খাপটা কম দেয়, এইটাই বেশি মসজিদের মধ্যে ভেজাল বাঁধে। যেটা বেতন কম দেয় না, এইটাই দেখবেন বেশি ভেজাল বাঁধে। আন্তাজে রোজার মাস তাইলে কইব মসজিদের হিসাব পাতি কই, মসজিদের হিসাব কে রে? কে রে? তোর নানির বাতারে এত খুঁজোস কে রে? ওরার ঘরের সোরা। আমি কেরে বললো এ কথা কি জানেন? আমিও মসজিদের 4টা মসজিদের সভাপতি, 3টা মসজিদের সেক্রেটারি, 2টা মাদ্রাসার পরিচালক। মাঝে মধ্যে বিচার আমার কাছে আই। এর লেগে আমার নিয়ন্ত্রণে যে মসজিদ আছে, এই মসজিদে কয়ে দিছি কোন ইমাম মুয়াজ্জিন খাদেমের বেতন যেন কোনো কারো কাছে যেন হাত পাততে না হয়। বেতন টেতন যা লাগে সব আমি দিব। অন সবাই সোজা। ও যারা সিয়ারে নামাজ পড়ে হের আর জোরে কাছে না। দেখবেন কিছু সিডারম্যান আছে সারাক্ষণ সার বনে বয়েছে, মাথায় ব্যথা নাই। যে মসজিদে যায় আনতাজে মাথাটা দৌড়া, আমার সিয়ারটা কোনটায়? আমার গুগল এরকম করলে আমি আরো লাত্তি দিয়ে সিয়ারটা হালাই দিই। ওরার ঘরে সোরা সার দোয়ানে বয়ে থাকতে আর মাজা বিষ করে না। মসজিদে আর কিছু হুজুর আছে টেহাওয়ালাদের দালাল, সমাজের মধ্যে যার টেহা বেশি হের লেগে যায় না, আমার আগের চেনে বিচারা হয়। গরিব মানুষ বলে উঠেছেন কেন? হাদিসের বলবো হ্যাঁ নানি বাতারাই আর কি জোরা কথা কন ঠিক কিনা? আপনার ঘরের তেনা আমার জিন্দিগিতে কল্যাণ দিয়ে আনতো না। মসজিদের ভিতরে আবার কির মাতো পড়ি? মসজিদ হলো আল্লাহর ঘর। কে বলেছে মসজিদের সামনের কাতার মুরব্বীদের মসজিদের ভিতরে কোনো মাতব্বরি চলবে না? একটা মসজিদের ভিতরে এমপির যে দাম, মন্ত্রীর যে দাম, অটো রিক্সা চালা খায় সেই ড্রাইভারের একই দাম। এটা যারা স্বীকার করবো না, এটি নামাজি না, এটা হলো ফেতনাবাজি। কি বাজি? শীতের দিন যে জানলা দিয়ে রোদ ঢুকে সেই জানলার বগল বলতে আল্লাহ কি মন নামাজি। আর গরমের কালে যে এসির বাতাসটা বকবকা যেন এন হয়ে যায় বই আবার নুমাজি হইছে, নুমাজি। হ্যাঁ, একেবারে ফ্যানের সুইচটা ঠিক মতন রয়েছে, অন্য কেউ সুইচ হাত দিল অন্তত সুইচ হাতাও করে, অন্তত সুইচ করে মুন্সির করতে পারো না, মুন্সি করতে হতো। আর হ্যাঁ, মসজিদে ঢুকায় লাঠি দেয় আমরা ডুলাইয়া, লাইটে ডুলে টুক করে সুইচ টিপ দেয়। তা আমি একবার চিন্তা করলাম যে যেটায় সহি কম দেয় কিন্তু সুইচটা ঠিক দেয় কেমন। পরে দেয় খুঁজে দেয় যেটায় যে ফান খায়, এই সুনা যে থায় সুনা সুইচের গোড়ার মধ্যে বড়া রাখছে সিরোনি লেগে। কি ফাঁক না কি ভাবতির করেন ভাবতি বলো রে। কেউ ভাই
আছে না? এই যে ডিউটিটা যাইব গা মনে করবি যে এডির ভিতরে এই খাদ্য আছে উচিত কথা গাই লাগতাছে খালি দেখতো কেনা জায়গা আবার দেখবেন আর কিছু হাইব্রিড মাইকটা দরবেশ আছে শীতের মৌসুমে আমরা এক দাদা আসছিল আর কি আপনি এলাকাতে আছে কিনা খাইতো আমি জানি না হাজার ভাওয়ারে চশমা চোখকে দিয়া ভিতরে বাইরের থেকে মনে হইল চোখটি বড় বড় এরকম হাজার ভাওয়ারে চশমা ঠিক নি রে এই চেয়ারটা লয়ে বইব যতলা বেড়ি যাইব রাস্তা দিয়ে ততলা বেড়ি দিয়ে তুই খাবো যদি না যেটা বিয়া হয় নাই ও বিয়া নেই হে জুম খুব বালা মানে আদি সাহেবের লেগে পেটি দেখা যায় আর আমাকে যুবক ভাইরা খালি ছায়ও না ঠেহাও নাই চাওয়া চোখে চোখ পইরা গেছে গা আন্তাজি খান্না তিনি দিকছে এক চোখ তুলে এলাম মানে নিজের বেলায় 16 আনা বরের বেলায় 1 আনাও না কথা কোন ঠিক কিনা আর আপনি খবর লয়ে দেখবেন সমাজের মধ্যে যতলা মসজিদের ইমাম বদল হয় বেশিরভাগ বুড়া গোলাই গিয়ে বিদায় হয় যুবক গোলে গিয়ে বিদায় হয় না কথা কোন ঠিক কিনা হ্যাঁ তবে সব বুড়া এক না বালা বুড়া ওহনো আছে দেখে সমাজ টিকা রয়েছে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন না রে ভাই শেষ করে দিই ভাই হ্যাঁ ভাই চাইছেন না কত রাইতেছে ভাই থাকবেন না যুবক বন্ধুরা কি গো থাকবা নারায়ণ তাকবীর কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে নারায়ণ তাকবীর ইতিহাস রেকর্ড হয়ে গেল না যে এত রাত করে মাঠ কানায় কানায় বলবো এটা কার না কার না এই জন্য তো আমাদের দেশের কোন সাধক এই যে কি কয় এটা রে কি নদী এটা আর ব্রহ্মপুত্র হ্যাঁ ব্রহ্মপুত্র তিস্তা দল্লার পারে বসে সাধক তার সাধকের ভাষায় বলেছিল অরে চিনিলে জরি আরে না চিনিলে হবে রান্নার খড়ি আরে চিনার মতন চিনে নিয়ে আমল করিতে পারিলে পাবি জান্নাতের বাড়ি বলে এখন মারহাবা তো এইবার সালমান ফার্সি কিও আর কি এডি কি মুতে উঠতাছে না কি এরকম করে কেন আদার মুতলে আমি মুতুন লাগবো পরিবেশ নষ্ট হয়ে যায় যা যা না না সভাপতি কাকা করতেছে না আল্লাহ সবাইকে সহিবুল দান করে বেশি না 15-20 মিনিট থাকেন না আছেন না ভাইরা তোমরা কি আসো না তোমরা তো খারায়া ফান্দা করে গেছো না হেরাও মনে মনে ভাবছিল যে কতক্ষণ কইব দোয়া করে দিব এরপর দামুগা ওহন খারায়া করে বালাই তো লাগে রে কথা কোন ঠিক কিনা এইবার সালমান ফার্সি হযরত ওমর ওসমান আলী আবু বকর ওসমান টেহাওয়ালা লয়ে গেছে যদি টাকা পয়সা লাগে আবু জাহেলে যায় কইছে আবু জাহেল বাড়িওয়ালা কাজ্জা ঝগড়া পছন্দ করি না যদি অর্থ লাগে অর্থের বিনিময়ে সালমানের মুক্তি দাও আবু জাহেল কয় কাম হইতো না গানগা গান 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 এবার ওসমান গেছে ওমর কয় হুজুর টেহা হইলি সবাই না হইলি খুডার জোরও লাগে লাগে খুডার জোর এই ছেলেরা আজকের এই মাহফিলটা সফল করছে খুডার জোরে টেহার জোরে না কথা কোন ঠিক কিনা অনেকে চাইছিল মাহফিলটা যেন না হয় কিন্তু আল্লাহর রহমত এই ছেলেদের কলিজার মধ্যে খুডার জোরের মুরব্বীদের একটা দোয়া আছে যার কারণে নানান ষড়যন্ত্রের শিকল ছিন্ন ভিন্ন করে দিয়ে সফলতা তার প্রান্তে কথা কোন ঠিক কিনা
এটা চলছে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আর আমি ওয়াদা দিলাম কোন জায়গায় বন্ধুরা আইবা নাই কলাম দিয়ে আমি আমু, ঠিক আছে না রে? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। তো এইবার হযরত ওমর কয় হুজুর আল্লাহ সিরিয়াল কারে দিবে? কয় যাই খবর লইছে হেরি ফাটাইছে, খবর লইছে কেডা? হযরত আলী কয় তাহলে নবী আমি গেলাম চলি। নবী বলতেছেন যাও যাও। হযরত আলী গেছে, আলেম মানুষ, যাই কইছে দেখেন ভালো না, জোরজার মুল্লুক তার ইত্যান সভা ভালো না, বেটাটা আইছে, বেটারে মুক্তি দেন। পরপর শিক্ষিত লুকাইলো, ধনী লুকাইলো, দিলেন না। আমি আলেম মানুষ, হযরত আলী সাহাবীদের মধ্যে আলেম না, কথা কয় না, সোজা মোজা আলেম। আরে বাবা রে বাবা, এলেমে দরজা, সুবহানাল্লাহ কহ। তো হযরত আলী রে আবু জাহেল ডাক দিয়ে কয় তোমার চাইতে আমি কম বুঝি না, তোমার চাইতে আমি কম বুঝি না, দাও দাও, ওইতো না। তো আলেম মানুষেরও দাম দিল না। এইবার হযরত ওমর যখন দেখছে আলী রাত খালি, আলী রাত কি আমার দ্বারা খায় না বিজি, এবার সিরিয়াল কার? নবী কয় ওমর রে ভালো কাজের পক্ষে তুমিও আছো আমিও আছি, সিরিয়াল তো আমার আর তোমার। ওমর কয় কি রে আনু কি হইছে রে, কি হইছে রে? না ডিস্টার্ব হইতেছে না, আমি এগুলো পছন্দ করি, আমি খেয়াল করে কথাগুলি শোনার এটা পছন্দ করি। বাবা না ভালো, আর আপনারা যারা আছেন মুরব্বীরা, আপনার কেন বাচ্চাদেরকে অট্ট হাসি দিতে দিতেছে? বন্ধ করাবেন, আমার বন্ধুগণ। হযরত ওমর কয় হুজুর তাহলে আমি যাই? ওমর কয় আমি যাই। নবী কয় আগে নয়। ওমর বললেন তাইলে কি করি? নবীজি বললেন ওমর রে আগে নয়, আগে নয়, যেহেতু তোমার সিরিয়াল, আমি একটু ভিতরে যাব, জিবরাইল আমিনরে ডাক দেব, জিবরাইলের মাধ্যমে আল্লাহ রে জিগামো তোমার মেজাজ গরম না ঠান্ডা থাকবে। যদি তোমার মেজাজ ঠান্ডা থাকে আমি নবী তোমাকে যাওয়ার পারমিশন দিয়ে দেব। আমার বললেন নবীজি তাইলে আপনি ভিতরে যান, আমি বাইরে দাঁড়াই। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন, বাইরে আবু বকর, ওসমান, আলী আর দাঁড়িয়ে রয়েছেন। এইবার নবীজির কাছে জিবরাইল আমিন আসলেন। এদিক দিয়ে ফট করে ওমর কয় আলী ভাই, ওসমান ভাই, আবু বকর ভাই দাঁড়ায় যেহেতু থাকতে হবে, আপনারা দাঁড়ান, সিরিয়ালটা যেহেতু আমার ব্যাপারে জিগাইব মেজাজ গরম না ঠান্ডা। আবাইরা দাঁড়িয়ে থাকেন আপনারা, আমি একটু পাই যাই, যত তরবারি আছে সব তরবারি লইয়াই। সুবহানাল্লাহ জোরে কন্যা, আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার হযরত ওমর বাড়িতে চলে গেলেন। বাজান আপনাদের অনেকের জানা আছে রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হতেই থাকবে। লাগবে না চা, লাগবে না পানি, লাগবে শুধু আপনাদের অন্তরে দোয়ার খনি আর আমার মাবুদ মাওলার মেহেরবানি। বাবাজি কোন ধরনের কোন ক্লান্তি আসবে না, কোন ধরনের কোন ক্লান্তি আসবে না। আমার বাবা, আমার বাবা, আমার মা, আমার বাবা, আমার উস্তাদ, আমার পীর মুর্শিদ আমার জন্য এখনো নিয়মিত দোয়া করে, খোদার কসম করে বলি রে যুবক ভাইরা, আজকে দুপুর বেলা মায়ের যখন কইলাম মা, মায় ডাক দিয়ে কয় অহনো কি তোর ওয়াজ শেষ হয় নাই? আমি কইছি মা, কয় বাবা রে জানতেছি নির্বাচনের কারণে অনেক বক্তার ওয়াজ বন্ধ হয়ে গেছে, তোর ওয়াজ কি শেষ হয় নাই? তুই কি আর বাড়িতে ঠিক মতন সময় দিবি না? আমি কি তোরে কাছে পাবো না? আমি ডাক দিয়ে বলি মা, এমন দোয়া করে দিয়েছি
যতই যায় ততই চাহিদা বেড়ে যায়। যুবক বাইরে সম্পদ চাও, মায়ের কদম ধরে থাকো। আমার বন্ধুরে ইজ্জত চাও, সুস্থ থাকতে চাও, মা বাবার খেদমত করো। আসতেছে সামনে আসতেছে কঠিন একটা হৃদয় বিদারক চিত্র তুলে ধরবো। আমার দিল বলে একটা লোক না কান্দা পারবেন না, এমন একটা চিত্র আমি তুলে ধরবো। বাবা একটু আমার দিক খেয়াল করে, কথাগুলি খেয়াল করে তাকিয়ে দিকে শুনবেন বাবা। এবার হযরত ওমর, আলী, ওসমান, আবু বকর সবাইরে দাঁড় করাইয়া বাড়িতে যাইয়া সব তরবারি নিয়ে আসলেন। তরবারি বোঝা বান্দা মাথা নিয়ে দাঁড়াইছে। আরে রিয়া জিবরাইল আল্লাহর হাবিবের কাছে আইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, ওমর যেতে চায়, তার মেজাজ গরম না ঠান্ডা থাকবে একটু বলো না। রব্বানা কি বলে? এবার জিবরাইল বলে, নবী গো বলে দিয়েছে সাই রব্বানা, ওমরের মেজাজ গরম হবে না, ওমরের মেজাজ ঠান্ডা থাকবে বলছেন সাই রব্বানা। আগা নবীজি ওমরের মেজাজ ঠান্ডা থাকবে। এবার নবীজি বললেন, জিবরাইল তাইলি কি ওমরকে যাইতে দিমু সালমানকে মুক্ত করে আনার জন্য আল্লাহর হাবিবকে। এবার জিবরাইল বললেন, নবীজি ওমর একা যাবে না, আপনি নবীও যাবেন, ওমরও যাবে, ওসমানও যাবে, আবু বকরও যাবে, আলীও যাবে, সবাই যাবেন। আজ যেমন একটা ঘটনা ঘটবে সালমানকে কেন্দ্র করে, ইহুদির বাড়িতে এমন একটা ঘটনা ঘটবে, ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। আগা নাবিজি আপনিও যাবেন গো নাবিজি। নাবিজি এবার পর্দাটা সরে দেখে ওমরের মাথায় তরবারির বোঝা। এত তরবারি কে লইয়া? ওমর কয়, নবীজি আপনি বিশ্বাসই করেন না যে আমার মেজাজ ঠান্ডা থাকবে? আমি আমার ছোট বড় সব তরবারি আপনার পাক কদমে জমা দিয়া খালি হাতে যাব। নবীজি মাঝে মধ্যে অস্ত্র লাগে না, ইমানের পাওয়ার থাকলেই সন্ত্রাসদের সাথে মোকাবেলা করে যুদ্ধে জয়লাভ করা যায়। এ বাবাজি, কে বলেছে ইসলাম কায়েম করতে বোমাবাজি করা লাগে? যারা বোমাবাজি করে ইসলাম কায়েম করতে চায় তারা সত্যিকারের মুসলমান নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোন মুসলমান জঙ্গি হতে পারে না, কোন মুসলমান আমার বন্ধুগণ ক্যাডার হতে পারে না। মুসলমান হবে ইমানদার, আমলদার, নেককার। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর কয়, হুজুর আমার সব তরবারি আপনার পাক কদমে জমা দিলাম, আমি যাইগা। নবী কয়, ওমর আল্লাহ আমাকেও যাইতে বলছে। তাই নাকি? সবাই যাইতে হবে। নবী বলার পরে ওমর বললেন, হুজুর তাইলে আপনি আগে যান, আপনার পিছনে আবু বকর, তার পিছনে ওসমান, তার পিছনে আমি ওমর, তার পিছনে আলী। জান হুজুর যান। নবীজি গেছে। খুব খেয়াল করবেন, কিন্তু তরবারির বোঝার টেনে ওমর যাওয়ার সময় দুইটা তরবারি কাউরে না কইয়া ওই বোঝার টেনে নিয়ে ভিত্তি গুন্ডারের মধ্যে ঢুকাইছে। খুব খেয়াল করবেন, কষ্ট হইতেছে। এইবার হযরত ওমর তরবারি দুইটা লয়ে গেছে, ছোট ছোট। একটা হলো খঞ্জর, তাফসীরের ভাষায় ছোট খঞ্জর, আর একটা হলো মনে করেন মোটামুটি একটু সাইজে, তবে দোনোটাই সুন্নত। দোনোটাই কি? সুন্নত। আত্মরক্ষার জন্য, সেফটির জন্য জায়েজ আছে। ওই যে মাঝে মধ্যে দেখবেন অনেকে গানম্যান লয়ে ঘোরে না, ওই যে আমাকে মামুন হক হুজুরে দিছি গানম্যান লয়ে ঘুরতাছে, এটা জায়েজ আছে। আবার এটা কই হুজুরে পিস্তল লয়ে ঘোরে, ফুটানি না, এটা ইসলামের আদেশ। আত্মরক্ষার জন্য আমার বন্ধুগণ কি জায়েজ আছে। নিজের সেফটি আগে, কথা কয় না? কারণ আপনার কে শত্রু কে বন্ধু আপনি তো চিনেন না, বলা যায়? আল্লাহ পাক আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করেন। তো হযরত ওমর গেছে, সবাই গেছে। ইহুদি দেখা, আবু জাহেল কয়, কিও মোহাম্মদ দি গুষ্টি শুদ্ধাইতেছে। আবু জাহেল কয়, আমি তো এটাই চাইছিলাম।
আজকা মোহাম্মদের খোদার ভাওয়ার দেখুন আই এই তো কইব সালমানকে মুক্তি দাও, তখন তুমি কইবা সত্য আছে। কি সত্য? আবু জাহেল বুদ্ধি দিতেছে, সত্য হইলো তুমি কইবা তোমার দিদি বালি সালমানকে মুক্তি দিবা। ইউদি কয় এটা কোনো কথা হইলো? আয়ুব না, খালি আয়ুব। এবার নবীজি কয় কি বাবা তুমি কেন তাকে মুক্তি দিচ্ছ না? মুক্তি দেব তো মোহাম্মদ, সত্য আছে তো। কি সত্য? সত্য হলো 1000 খাজুরের বিচি লাগাইতে হইব, মর্তের মধ্যে গাছ হইব, গাছে খাজুর ধরবো, ভাগবো, এরপরে খামো, তারপর মুক্তি দিব। এখন হজরত তোমার কথা কয় না, কেউ কথা কয় না। হজরত তোমার ফট করে আগাইয়া ওই যে শুধু তরবারে বাইর করে কয় হুজুর অনুমতি দেন, হ্যাঁ জন্মের খাজুর খাওয়াই দিই। ঠান্ডা মাথায় কইছেন হুজুর অনুমতি দেন, এটা জন্মের খাজুর খাওয়াই দিই। নবী কও তুমি তরবারি না তুই আইলে? আমি জানতাম এরকম শয়তানেরা মক্কর করবো, লেগে মক্কর বাঁধবো, ব্যবস্থা করার লেগে দুইটা নিয়েছিল। আল্লাহু আকবার কার জানো যেই ভাও হ্যাঁ এইভাবে কি করো নাও ভাও, তাহলে দেখবা যে বেবাও হয়ে যাবো ভাও। কথা কোন ঠিক কিনা? হযরত তোমার আমার বন্ধুগণ তরবারি বাইর করিয়া খুব খেয়াল করে, তরবারি বাইর করে অনুমতি দেন, হ্যাঁ জন্মের খাজু খাওয়াই দিই। নবী কয় ওমর রাগের কিছু না, রাগ না তো, হ্যাঁ যে মনে উত্তর এমন দিলাম, তবে আপনি অনুমতি দিলে হ্যাঁ সাইজ কত মার সুবহানাল্লাহ। এটা কেমন কথা হুজুর? হ্যাঁ জীবনে খেজুর খায় নাই, খেজুরের গাছ লাগাইতে হইব, এই বিচিতে গাছ হইব, গাছে খাজুর ধরবো, ভাগবো, গাইবো, এরপরে সালমানকে মুক্তি দিব। এটা কথা হুজুর, কথা এটা হ্যাঁ হ্যাডাম দেখাইতেছে না হুজুর? নবীরে জিগাইতেছে কইতে হ্যাঁ হ্যাডাম দেখাইতেছে না হুজুর? হ্যাঁ আটকা রাখছে দিকে, হ্যাঁ যাকিব তাই হুজুর জোরদার মুল্লুকটা এই কইছি অনুমতি দেন, হ্যাঁ জন্মের খাজুর খাওয়াই দিই। নবী কয় ওমর আমি যা জানি তুমি তা জানো না। তার মানে খেজুরের বাগান হইব? নবী কয় ওইয়া ও বাপ কইব। সুবহানাল্লাহ কোন? ওমর কয় কেমনে? কয় কথা কম, সময় কম, 1000 বিচি লাগবে। ওমর তোমার কাছে কতলা আছে? ওমর কয় হুজুর 250। ওসমান যত চাইবেন তত। না না 250 দাও। তাহলে 2 250 কত হইল? 500। আলী 250 কত হইল? 750। বাকি দেখলো কত? 250। বন্ধু আবু বকর ডাক দেখো হুজুর আগে তো আমার নিজের বাগান আছে, যতলা ইচ্ছা ততলাই দিতে পারতাম, কিন্তু ওহন তো ইসলামের পক্ষে সব দান করে দিছি, আপনি আপনার পক্ষ থেকে যে আদিয়া দেন খেজুর পাঠান যে বরকত মনে করে খাইয়া বিচি জমায় রাখি, তো মোটামুটি 50টা বিচি জোগাড় করছি। নবী কয় তাহলে তোমার 50 আর আমার হুজরাখানে আছে 200, তাহলে কত হইল? 1000। সুবহানাল্লাহ কোন? ওমর কয় হুজুর বুঝলাম না, হাসর এই বাগান হইব? করে আরে আমার আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না, আমার আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। আমার ভাইরা আমার বন্ধুগণ সবকিছু সম্ভব কার কাছে? আল্লাহর কাছে। ওমর কয় হুজুর তাইলে বিচি সব নিয়ে আসি। সব নিয়ে এসেছি, আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাত্রের মধ্যে বিচি নিলেন, নিয়ে কইতেছে সবাই লাড়া সারা দাও। ওমর কয় কি রে সবাই লাড়া সারা দিতাম? আরে এটা কিয়ামত পর্যন্ত বাগানটা থাকবো তো, এদিকে সবার হাতের ছোঁয়ার দরকার। সুবহানাল্লাহ কর। এবার ওমরও নাড়ছে, উসমানও নাড়ছে, আলীও নাড়ছে, আবু বকরও নাড়ছে, নবীও নাড়ছে। নাড়ার পরে নবীজি কয় ওমর 2টা নাড়ছো তরবারি, শুরুটা গো কই দিতে বার করো। ওমর কয় হুজুর দেখছে লই আইছিলাম দেখে কামে লাগলো। সুবহানাল্লাহ কইতাম না, লই এলাম দেখে কাম নাই আর কি এর ওয়াজ আজকে হইব তো ওইটাছে তো নাকি সবাই শুরু হ্যাঁ আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। তো এইবার হযরত ওমর কয় হুজুর এই নেন ছোট তরবারি নেন, নিয়া আল্লাহ রাসূল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হইয়া সুন্দর হইয়া দারুণ ভাবে সোজা কইরা 10টা দাগ দিলেন লম্বা লম্বা করে। ওমর কয় হুজুর দাগান কে রে? রাসূল বললেন কিয়ামত পর্যন্ত আমি কৃষক নবী। কৃষকরা যেন অস্বীকার করতে না পারে যে নবীজি কৃষি নবী নয়।
মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঙ্গলের জোয়াল যেভাবে সোজা করে ধরে এইভাবে তরবারিটা নিয়া 10টা দাগ দিলেন। ওমর পিছে পিছে কয় হুজুর দাগ কি লেগে দিতেছে? কয় এক একটা দাগে 100টা করে বিসি লাগাবো। এক একটা দাগে তাইলে 10টা দাগে 100টা করিলে কয় হাজার? কথা কয় না, 1000। বাগানটা সুন্দর হইব। এবার হযরত ওমর দাগ দেওয়া শেষ। এবার ওমর নবীজি বলতেছে দাও বিসি দাও। ওমর কয় হুজুর বেয়াদবি না নিলে मेरे गुस्ताखी माफ कीजिए हजरत आपके पास मेरे थोड़ा सा बात है। কইতেছে হযরত বেয়াদবি নিয়েন না, বেয়াদবি ক্ষমা সুন্দর দিচ্ছে দেখবেন আপনার প্রতি আমার অল্প একটু কথা। এই এত বড় একটা বাগান যেহেতু আপনি কি হুদে একই লাগাইবেন, আমরা লাগাইতাম না? ভাগ্যা কইন সুবহানাল্লাহ। নবীজি কয় এই ব্যাপারে তো আল্লাহর কাছ থেকে অনুমতি নেই। ওমর কয় তাহলে আমার মেজাজটা ঠান্ডা না গরম এই ব্যাপারে অনুমতি নিতে পারছেন? বিসিটা লাগানোর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবেন না? সুবহানাল্লাহ। কি যে মজার ওয়াজ জীবনে শুনছে? হ্যাঁ, এই লিগে অনেক হুজুর আমারে দেখতারে না। ওই হের ওয়াজ লাগা আঙ্গো ওয়াজ না বলবে কয়টা নে বলবে কিতাব আছে তোর কাছে? কিতাব তো নাই। কুয়ার মধ্যে যে ব্যাংক থাকে এই ব্যাংক মনে করে এটা চাইতে বড় কুয়া নাই, কিন্তু কুয়ার চাইতে বড় হুস্কুনিও আছে। আবার হুস্কুনিতে যে থাকে হ্যাঁ মনে করে যে হুস্কুনির বড় আর নাই, হুস্কুনি চাইতে নদীও আছে। আবার নদীর যে ব্যাংক থাকে হ্যাঁ মনে করে নদী চাইতে বড় নাই, নদীর চাইতে আরো বড় আছে পদ্মা। পদ্মা যেটা থেকে সুইটার বড় নাই, তাহলে হ্যাঁ খানার ঘরের খানা। বঙ্গোপসাগর আছে, কথা কন ঠিক কিনা? আমার কাম হইতো তো ওয়াজ করা, এলিগে বিভিন্ন ভাবে খাইটা মেহনত করে তত্ত্ব কানেকশন করে জাতিকে উপহার দেওয়া, কথা কন ঠিক কিনা? তো এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছে একটু জিগান না আমি লাগাইতারুম কিনা। আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিবরাইল আমার সাথে কি আর কেউ বিচি লাগাইতে পারবে? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি আছে, তবে শর্ত হলো সবাই আপনার সাথে বিচি লাগাইব। তবে শর্ত হইল নবীজি কেউ চোখ খোলা রাখতে পারবে না, সবার চোখ বন্ধ রাখতে হবে। আল্লাহ নবী ওমরকে বললেন ওমর লাগাইতে পারবা বিসমিল্লাহ বলিয়া, কিন্তু চোখ খোলা যাবে না, চোখ বন্ধ করে বিচি লাগাইতে হবে। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিচি কেন আবার চোখ বন্ধ করে লাগাইতে হবে? বলে এটা হুকুম আমার আল্লাহ, সময় নষ্ট করা যাবে না, জলদি জলদি চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে লাগাও। আরে ভাইয়া সবাই সম্মিলিত ভাবে যার যার কাতার বুঝে নিয়ে লাগানো শুরু করলো। 1 লাইন 2 লাইন 3 লাইন হইয়া গেল, 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন হইয়া গেল। আমার বন্ধুগণ 9 নম্বর লাইনে ওমর, 10 নম্বর লাইনে নবীজি। ওমর হঠাৎ করে অর্ধেক লাইন বিচি লাগানোর পরে ওমর ডাক দিয়ে কয় আল্লাহ একটা বিচি চোখ খুলা লাগাইলে কি হইব? ও আল্লাহ বুঝলাম তোমার হুকুম চোখ বন্ধ করে লাগাইতে হবে, নবীজিও বলতে চোখ বন্ধ করতে হবে, কিন্তু একটা বিচি চোখ খুলা লাগাইলে কি আপন হইব? আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ মনের খবর তুমি জানো। আল্লাহ গো আমি ওমর একটা বিচি চোখ খুলা লাগাইলাম। আল্লাহ কেড়ে লাগাইলা আপনি তুমি জানো গো আল্লাহ। হযরত ওমর চোখ খুলে একটা বিচি লাগাইলেন। আমার বন্ধুগণ বিচি যখন রোপণ করা শেষ হয়ে গেল, নবীজি সামনে যাইয়া পিছন দিকে চোখ খুলে তাকাইলেন। তাকাইয়া নজর করে দেখতে পান বিশাল আকারের বাগান হইয়া গেছে, খাজুর ধরে পেকে গেছে। ইহুদি কে আমার নবী ডাক দিয়ে বললেন ইহুদি রে বাগান বুঝালো, সালমান ফার্সিরে মুক্তি দিয়ে দাও। আবু জাহেল পিছন থেকে ডাক দিয়ে কয় না না
আগেই বাগান বুঝা নিও না, সালমানকে আগেই ছেড়ে দিও না। আমি দূরবীন দিয়ে দেখছি বাগানের কোন জায়গায় জানি খালি দেখা যায়। ইহুদি কয় তাই আমি কন্যা দেখি। এইবার ইহুদি গুনতেছে 100 200 300 400 500 600 700 800 900 10 20 30 40 50 60 70 80 90 91 92 93 94 গুনতে গুনতে নজর করে ধরা পড়ল 999টা গাছের হইয়া গেছে। একটা বেশি 9 নম্বর লাইনে শীত একাই উঠে ঘুরে রইছে। একটা বেশি গাছ হয় না। ইহুদি ডাক দিয়ে কয় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, শর্ত ছিল 1000 গাছের বাগান, কিন্তু একটা গাছ হয় নাই। ভালো হইল কপাল ওলার কপাল, মাগনা 999টা গাছ পাইলাম, বাগান পাইলাম। সালমানকে মুক্তি দেওয়া লাগলো না। নবী আমার ডাক দিয়ে কয় কেন? কয় একটা গাছ হয় নাই। নবী আমার বললেন আল্লাহ গো ভেজাল কে করলো গো? আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো ভেজাল আমিও করিনি, আপনিও করেন নাই, ভেজাল করছে আপনার উম্মত। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার নবীজি ওমর দিকে তাকায় কয় ওমর রে কি ভেজাল করছো? ওমর কয় নবীজি একটা বেশি চোখ খুলে লাগাইছি। নবী কয় ওমর তুমি জানলা চোখ বন্ধ রাখতে হবে, চোখ কেন তুমি খুললা? ওমর কয় নবীজি আমি চোখ খুলে লাগানোর আগে আল্লাহরে কইয়াই লাগাইছি। ও নবীজি আমি কেন চোখ খুলে বিসি লাগাইলাম গো নবীজি? নবী বললেন কেন চোখ খুলে বিসি লাগাইলা? ওমর কয় নবীজি আমার মনের খবর জানি আমার আল্লাহ, আল্লাহকে জিজ্ঞেস করেন আমি কেন চোখ খুলে লাগাইলাম। আবার নবীজি ডাক দিয়ে বললেন জিবরাইল, আরে জিবরাইল ওমর চোখ খুলে লাগাইছে আল্লাহর নাকি বইলা লাগাইছি? আল্লাহ গো তুমি বলো ওমর যে চোখ খুললো কেন খুললো? ওমরের মনের খবর তুমি নাকি জানো? আল্লাহ কয় হ্যাঁ আমি জানি, কিন্তু আমি কইতাম না। ওমরের মুখ দিয়ে বার করতে হইব ওমর কি লেগে চোখ খুলে লাগাইলো। ওমর এই কথাটা কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমে নোট করে রাখবো। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাইয়া এইবার নবীজি ওমরকে বললেন ওমর তুমি কেন চোখ খুলে বিসি লাগাইলা? ওমর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমি তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে জানাই দিলাম নেতা তো নেতাই, রব তো রবই। নেতা তো নেতাই, নেতা যদি বলে চোখ বন্ধ রাখতে হবে আর আমি অনুসারী হইয়া মাতব্বরি করিয়া যদি আমি চোখ খুলি তাইলে রেজাল্ট ভালো হবে না। নবীজি আপনি আমাদের নেতা, আপনি বলেছেন চোখ বন্ধ রাখতে, আমি মাতব্বরি কইরা হেডাপ দেখাইয়া যদি আমি চোখ খুলি রেজাল্ট ভালো হইব না, এইটা আমি বিশ্ববাসীরে জানাইতে চাই। বাজান ওই সময় আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা ডাক দিয়ে কয় নেতার অনুগত্য করা লাগবে। নেতাই কইছে চোখ বন্ধ রাখতে, অনুসারী হইয়া যদি চোখ খুলি। ইমাম সাহেব কইছে নামাজের কাতা সোজা করেন, আপনি কইলেন ফ্যানের টেনে সুইটা যাইব না, না আমি যাইতাম না। মনে রাখো বাবা ইমামও কিন্তু নেতা, ইমামের আগেও যাওন যাইতো না, মাত্তরি কইরা বেশি পরেও যাওন যাইতো না। কথা কোন ঠিক না বেঠি? বাজান প্রত্যেকটা কথা কিন্তু সামাজিক বয়ান, এই বয়ান কিন্তু এখন আমার দেশে হয় না। আমার বন্ধুগণ আমার ভাইরা কষ্ট লাগতেছে মনে হয়।
আমি আর লম্বা করলাম না, ছেড়ে দিলাম বাবা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবীজি তামাম বিশ্বের মুসলমানদেরকে জানাই দিলাম আপনি আমাদের আদর্শ নেতা, আপনি কথা অমান্য করলে রেজাল্ট ভালো হয় না। ওগো নবীজি মাফ করে দেন, মাফ চাই আল্লাহর কাছে। এখন কি আর এই গাছ হবে না? আল্লাহ পাকের নবী বললেন জিবরাইল এখন কি আর এই গাছ হবে না, এই বীজ থেকে কি আর গাছ হবে না, এই গাছটা না হওয়া পর্যন্ত সালমানকে তো মুক্তি দিবে না। এবার কিতাবের লিখুক লিখেন জিবরাইল বললেন নবীজি হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, যেই ভেজাল করছে হ্যারে কোন লাগাইতে, ওমরেই কোন চোখ বন্ধ করে লাগাইতে। তবে নবীজি বড় সুসংবাদ হলো, খুশখবরিয়া হলো, বড় গুড নিউজ হলো, ওমর বিসি লাগাইব। এই বিসিটার সাথে আপনাদের প্রত্যেকের হাতের একটু ছোঁয়া দিতে হইব, কেননা আল্লাহ পাক বলেছে এই 999টা গাছের চাইতে এই গাছ সবার বড় হবে। আর এই একটা গাছেই কয়েক রঙের খাজুর আল্লাহ ধরে দিবে। বাজান এবার বিসমিল্লাহ বলে নবীও হাত দেয়, ওমরও হাত দেয়, ওসমানও হাত দেয়, আলীও হাত দেয়, আবু বকরও হাত দেয়। ওমর কয় ছোট্ট একটা দানা এত মানুষ হাতাইলে দানাই খুঁজে ভালো লাগতো না। ওমর কয় ছোট্ট একটা দানা সবাই যদি এমনি আতাই তাইলে দানার খুঁজা বন্ধাইতো না। নবী কয় আতান লাগতো না, খালি ছোঁয়া দিলেই যথেষ্ট। এবার সবাই বিসমিল্লাহ কইয়া ছোঁয়া দিছে, ওমর চোখ বন্ধ করে বিচিটা লাগাইছে। বাদানি বিচিটা তেরা হইয়া লাগছে। ওমর চোখ খুলে দেখে 999টা গাছের চাইতে এই গাছ আঁকা বাঁকা হইয়া সবার বড় হইয়া গেছে। আর আগাডার মধ্যে চতুর্দিকে হার রঙের খাজুর দেখা যায়, এক সাইডে কাঁচা পাকা খাজুর, আর এক সাইডে বিচি ছাড়া খাজুর, আর এক সাইডে আমার বন্ধুগণ এমন পাকা খেজুর, আর এক সাইডে আমার বন্ধুগণ একটা দানার মধ্যে 2টা খাজুর। এই একটা গাছে চমৎকার রঙের খাজুর দেখা যায়। ওমর কয় নবীজি এই বাগান কমপ্লিট আমহারে কোন বাড়িওয়ালারে কোন সালমান রে সাইরা দিতে। আল্লাহর নবী কয় ইহুদি, আরে ইহুদি সালমান রে মুক্তি দাও, বাগান নাও। ইহুদি দূরের তেনে ডাক দিয়ে কয় নবীজি ও আমারে মাফ করে দেন, আবু জাহেলের বুদ্ধিতে আপনি অনেক কষ্ট দিছি নবীজি। ওগো নবীজি একটা আবদার জানাই, সালমান রে মুক্তি দেওয়ার আগে আমারে এই ধর্মে থেকে মুক্তি কইরা নেন গো নবী, আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় প্লিজ। হাকিকতা এখন কান্নার চেষ্টা করো, আর কোনো হাসি ঠাট্টা নয়। দেখবো বাজান কার চোখের পানি পড়ে, কানতে না পারলো কান্নার বান্দর হয়ে কান্নার অভিনয় করলো, আল্লাহ গুনাহ মাফ করে দিব। কমিটির ছেলেদেরকে বলবো বাইরে যেন কোনো সন্তান কথা বলে ডিস্টার্ব না দেয়। খোদার রহমত নাজিল হইতেছি বাজান রে, দোয়া কবুল হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে মোনাজাত করব। ইহুদি ডাক দিয়ে কই নবীজি আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আবু জাহেলের বুদ্ধি শুই না, নির্দোষ মানুষরা নিজেই খাটাইছি, হুজুর আপনি আমারে মাফ করে দেন। নবী বললেন ঠিক আছে তুমি কলমা পড়ো, যাও সালমানকে মুক্তি করে নিয়ে আসো। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে সালমান ফার্সিকে জামিন দেওয়া হইল। সালমান ফার্সি মুক্ত হওয়ার পর নবীজির নূর মাখা চেহারা দিকে কান্দে আর ডাক দিয়ে বলে আমি মা ছাইরা দিছি, বাবা ছাইরা দিছি, দেশ ছেড়ে দিছি, আপনার নূর মাখা চেহারা দেইখা কালেমা পইরা মুসলমান হওয়ার আছে। নবীজি ও এই দেখেন আমার আঙ্গুলের মাথা চুষতে চুষতে সাদা হয়ে গেছে, আমার এই পানিটা পর্যন্ত খাইতে দিছে না। যাকে নবীজি দুঃখ নাই, কিন্তু আপনার কাছে বলতে চাই গো নবীজি, এই যে আমার জীবন থেকে
1 মাস 3 দিন চলে গেল, আমি কি আর এই 1 মাস 3 দিন ফিরে পাবো? আল্লাহর নবী বললেন, সালমান তুমি কি কি চাও বলো। সালমান বললেন, নবীজি আমি 2টা দিনই চাই, আমার 1 মাস 3 দিন আমি ফেরত চাই। আর 2 নম্বর হলো, হুজুর বাড়িতে আমার মা আছে, আমি জানি না আমার মা কেমন আছে। হুজুর আমি একটু দেখতে চাই মা কেমন আছে, কারণ আমার মা বুড়া বয়সেও আমি সালমান রে তুইলে তুইলে খানা খাওয়াই দিত। নবীজি ডাক দিয়ে কয়, সালমান তুমি এত বড় মানুষ, এখনো তুমি মায়ের পাগল হয়ে কান্দ। আমার নবীজি ওমরের দিকে তাকায়, কয় ওমর রে, সালমানের কত কপাল বলো, সালমানের মা এখনো বেঁচে আছে, বাপ এখনো বেঁচে আছে। জানো আমি মুহাম্মদের মাও নাই, বাবাও নেই। সালমান তোমার কপাল কত ভালো, তুমি এই দেশে এসেও তুমি তোমার মায়ের বলো নাই। যুবক ভাইরা, হাকিকত সবাই কাঁদতে পারবে না, এ বন্ধু সবার চোখের পানি পড়বে না। আল্লাহ যাদের কবুল করবে তারাই তো নবীর প্রেমে কাঁদতে পারবে। যুবক রে, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার জানি বাবা নাই, আবার কার জানি বাপ আছে মা নাই, মা আছে বাপ নাই। আবার কে জানি আমাকে মা বাবা যে দোয়া করবেন, মার শরীরটা ভালো না, বাবা অসুস্থ। আবার বন্ধুরা রে, কিছুক্ষণের মধ্যেই মোনাজাতে হাত তুলবো। দেখ সালমান কি বলে। সালমান বলে, নবীজি আমি একটু মায়েরে দেখতে চাই। নবী কয়, তুমি এখান থেকে মায়েরে কেমনি দেখবা? বলে, হুজুর আমি তাওরাতের মধ্যে দেখেছি আপনার জবানের ফুয়ের নাকি এত দাম, আপনি যদি কোনো মানুষের আঙ্গুলে ফু দেন ওই আঙ্গুলের চারাকে নাকি আল্লাহ আয়না বানায়া দেয়। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আঙ্গুলি ফু দেন, আমার নখটারে যেন আল্লাহ চারা বানায়, আয়না বানায় দেয় আমার নখটারে, চারাটারে। আমি আয়নার মধ্যে দেখবো আমার মা কি করে। নবী আরো কান্দা কান্দা ডাক দিয়ে কয়, সালমা এত তুমি মায়েরে ভালোবাসো? ডাক দিয়ে কয়, ওই মায়েরে ছাইরা দিছি শুধু আপনি নবীর প্রেমে।